প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শামীম আহমেদ রিজভী। জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আজ দুপুরে ব্রিটিশ রাষ্ট্রদূত জনাব ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের সাথে বৈঠক করেছেন। দুপুরে গুলশানস্থ বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব এবং পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য মরসুম মাওলা সারা কুকের বাসভবনে যান। এ সময় তারা সেখানে দুপুরের আহার গ্রহণ করেন এবং ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে ঘণ্টাখানেক আলোচনা করেন। ব্রিটিশ রাষ্ট্রদূতের আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন যাবৎ তৎপর হয়ে উঠেছেন। ব্রিটিশ সরকার বাংলাদেশে ভ্রমণে তাদের দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছেন। এই বিষয়টি জানাজানি হওয়ার পর আমরা ধারণা করছি ব্রিটিশ সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য রয়েছে, যে জাতীয় পার্টি সেই জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে আজকে সারা কুকের কাছে গিয়েছেন, অথবা রাজনৈতিক মহলে বিশেষ কোনো গুরুত্ব রয়েছে, এজন্যই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। আমরা ধারণা করতে পারি বৈঠকে জাতীয় পার্টির বাংলাদেশে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি বিশেষভাবে তুলে ধরার জন্য সারা কুকের সাথে এই বৈঠকটি করেছেন। ব্রিটিশ সরকার বাংলাদেশ সম্পর্কে ভ্রমণের সতর্কতা জারি করার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তারা বিভিন্ন জনসম্মুখে মন্দির, মসজিদে এবং রাজনৈতিক দলের কর্মসূচিতে যে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন, সেজন্য বাংলাদেশ সরকারও নিশ্চয়ই উদ্বিগ্ন। এরপরে হয়তো এই ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র থেকেও। এ কারণে আমরাও উদ্বিগ্ন রয়েছি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আসলে এই ডিসেম্বর মাস সবসময় বাংলাদেশের জন্য একটি উৎকণ্ঠা, উদ্বেগ নিয়ে আসে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে জজকোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম, তিনি একটি লিগ্যাল নোটিশ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে 7 তারিখে দলীয় কার্যালয় বনানীতে যে সভা হয়েছে সেই সভায় তিনি বলেছিলেন যে জাতীয় পার্টিকে ছাড়া সংলাপ অর্থবহ হবে না, এবং সাথে সাথে তিনি ভোটের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন 2001 সালের নির্বাচন এবং 2008 সালের নির্বাচনের কথা। সেখানে স্পষ্টতই তিনি পরিসংখ্যানের ভিত্তিতে এই তথ্যগুলো তুলে ধরেছেন যে জামাত ইসলামী 4% ভোট পায়, জাতীয় পার্টি 7%-এর উপরে ভোট পায়, এবং আওয়ামী লীগ বিএনপির 40% এবং খুব কাছাকাছি ভোট রয়েছে আওয়ামী লীগের। সেই পরিসংখ্যানটাই তিনি তুলে ধরে বোঝাতে চেয়েছেন সর্বদলীয় ঐক্য করতে চাইলে, জাতীয়ভাবে যদি ঐক্য গড়ে তুলতে চান, সবাইকে নিয়ে ঐক্য গড়ে তুলতে হয়। সেই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ যেই কাজটি এতদিন করেছেন, অর্থাৎ জামাত বিএনপিকে বাইরে রেখেছেন, বাইরে রেখে তিনি নির্বাচনী কাজ করেছেন, সেই জন্য এখন যদি আওয়ামী লীগ এবং তার সাথে জাতীয় পার্টিকেও বাইরে রাখা হয়, সেই একই জনগণ একই কথাই বলবেন। এজন্য তিনি স্পষ্টতই বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 50% ভোট পায়, তাদের বাইরে রাখা কোনো অবস্থাতেই ঠিক হবে না। আমরা জানি আওয়ামী লীগের সমস্ত নেতাই পালিয়ে গিয়েছেন, কিন্তু জাতীয় পার্টিকে কেন সর্বদলীয় মিটিংয়ে ডাকা হবে না? জাতীয় পার্টির নেতৃবৃন্দ তো রয়েছেন, জাতীয় পার্টিকে কেন বাইরে রাখা হচ্ছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম দল জাতীয় পার্টি, যে দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একত্রতা ঘোষণা করে পার্টির চেয়ারম্যান 3রা জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য একটি ঐতিহাসিক বক্তব্য। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে তিনি পরিসংখ্যান দিয়ে তখনও বলেছেন যে এই ছাত্রদের দাবি দাওয়া মেনে নিতে হবে। সর্বপ্রথম দল জাতীয় পার্টি,
জাতীয় পার্টি তাদের এই আন্দোলনে ছিল। জাতীয় পার্টির নেতাকর্মীরা রক্ত দিয়েছেন। জাতীয় পার্টির 3 জন কর্মী নিহত হয়েছেন। শতাধিক কর্মী গুলিবিদ্ধ হয়ে আজও তারা চিকিৎসাধীন। একথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দও অস্বীকার করেনি, করতে পারবে না। যে কথাটি চিরসত্য। জাতীয় পার্টি এই আন্দোলনের সম্মুখ সারিতেই ছিল। আজকে যারা গলাবাজি করছেন তারা এখনও সেগুলো অব্যাহত রাখছেন। এজন্যই আজকে আইনি নোটিশ করা হয়েছে। কোনোদিনও সত্যকে চেপে রাখা যায় না। জাতীয় পার্টির বিগত দিনে যখন জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে তখন গোলাম মোহাম্মদ কাদের এর ঘোরতর বিরোধিতা করেছেন যে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, জামাতকে নিষিদ্ধ করা আইন করে নিষিদ্ধ করা ঠিক হবে না। এই কথাটি তো তখন কোনো দলীয় নেতৃবৃন্দ বা কোনো দল বলেনি, জাতীয় পার্টি বলেছে। বিভিন্ন ইস্যুতে জিএম কাদের কথা বলেছেন এবং সেই কথাগুলো জনগণের হৃদয়ে নাড়া দিয়েছে। আজকে 7ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে যে কথাটি তিনি বলেছেন সেই কথাগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে গঠনমূলক তিনি সাজেশন করেছেন। তারা যদি জনাব কাদেরের এই বক্তব্যগুলো শুনেন তাহলে তারা ভুল করবেন না। জনাব জিএম কাদেরের বক্তৃতার মাধ্যমে বলতে চেয়েছেন জাতীয় পার্টিকে কেন কি কারণে বাইরে রাখা হলো। জাতীয় ঐক্য এভাবে হয় না, এই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। আমরা কখনো চাই না যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সরকার কোনোভাবেই ব্যর্থ হোক। আপনার হয়তো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সকল দলেরই কথা আপনার শোনা উচিত। আজকে আপনি দেশ পরিচালনা করছেন, এজন্য একটি দলকে ডাকবেন, একটি দলকে ডাকবেন না, তা হয় না। জাতীয় ঐক্যভাবে হয় না। আর গলাবাজি করে কোনোদিন শক্তিধর দানবের মতো দেশ ভারতকে কোনোভাবেই প্রতিহত করা যায় না। আজকে যদি ভারতের সাথে একটি সংকটময় মুহূর্ত আমাদের সামনে চলে আসে, যারা আজকে বড় বড় কথা বলছেন, হাই কমিশন ঘেরাও করছেন, এই করছেন সেই করছেন, তখন তাদের মাঠে খুঁজে পাওয়া যাবে না। জনাব জিএম কাদের যে কথাটি বলেছেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা অবশ্যই যে কোনো ব্যাপারে সক্ষমতা বাংলাদেশের রয়েছে, গলাবাজি করে সেই সক্ষমতার পরিচয় আমাদের দিতে হবে না। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের এই মতামতগুলো গ্রহণ করবেন কিনা সেটা তার বিষয়, একান্তই তার বিষয়। এই বিষয়টি আমি ভেবে দেখার জন্য অনুরোধ রাখব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।